আল্লাহ বলে দুনিয়ার মানুষ মানুষের দোষ প্রকাশ করতে আনন্দ বোধ করে, আমি লুকাইতে আনন্দ বোধ করি। এই জন্যই তো আমার নাম সাত্তার। আল্লাহ তো যুবকরে বলে, যুবক তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আস্তুরু কাওয়ালা ও তাকসানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। তোর করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তোর করতে অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। হায় হায়, তারপরে তো যুবকরা গুনাহ ছাড়ে না। আজকে সমাধান সহজ, আল্লাহ অপেক্ষা করতে থাকে। হাদিস দিতেছি, হাত্তা ইউগারগির, বন্ধুর কান্নার উপরে বলে দিছিলেন, বন্ধুর কান্না দেখার কারণে বলে দিছিলেন। বন্ধু কাঁদতে ছিল, জিজ্ঞাসা করছে জানেন, তারপর জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? তো বুঝার পরেও জিজ্ঞাসা করেন কেন? উম্মতের জন্য কাঁদি। বলছে গ্যারান্টি দিতেছি আপনার উম্মতকে আমি উম্মতের জন্য অপেক্ষা করব, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। ও হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আরেকটা বুঝবেন কিনা জানি না, বইলা দেখি বুঝে আসে কিনা। এই উম্মতের জন্য তো হাতও উঠাইতে হয় না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। আল্লাহ বলে বন্ধুর উম্মত যদি চিন্তা করতে করতে মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয় যে আমি বুঝি শেষ, আমি বুঝি জাহান্নাম, আমার বুঝি ধ্বংস অবধারিত, মনে মনে চিন্তা করছে, আল্লাহ বলে ও চিন্তা করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসব পিতে হাত বুলাইতে থাকি আর বলতে থাকি চিন্তার কারণ নাই, তোর গুনাহ মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। ভাবেন ভোগ করেন কতটুকু। কোরআন তো এইদিকে ইঙ্গিত দিছিল, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ভাবো সারাদিন আমারটা ভোগ করা কতটুকু। গাজীপুরের মানুষ, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, আমার বিশ্বাস এই গাজীপুরে একটা টিনের ঘর হতো না, টিনের ঘর। এই বাংলাদেশই হতো না, এই দুনিয়াতেই হতো না। ডেলি 16,500 টাকা বিল দিতেন, না টিনের ঘর বানাইতেন, না বিল্ডিং করতেন। পার হেড প্রতি মাসে বিল আসতো 4,95,000 টাকা। ডেলি 16,000-কে 30 দিয়ে গুণ দেন। পানির দামে যদি কিনতে হতো 30 টাকা লিটার, বাকিগুলা বললাম না। হায় হায়, 100টা দেখানো যায় প্রযুক্তির সাথে মিলায়। শুধু অক্সিজেন দেখাইলাম, ডেলি 16,000 টাকা বিল, 16,500 টাকা বিল দিতে হতো। 550 লিটার অক্সিজেন নেই। পার শ্বাসে যদি 1 পয়সা বিল দিতে হতো, আপনারা না বলেন পালস না কি বলে, আরে কোম্পানিগুলো বলে না কি কি বলে, এটারে কি বলে, আমি তো উচ্চারণও করতে পারি না। আরে না আছে, নেটের একটা, মোবাইলের কলের একটা হিসাব আছে। ফ্রি, কয় সেকেন্ড জানি ফ্রি, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক শ্বাসে যদি 1 পয়সা দিতে হতো, ডেলি 1600 টাকা বিল দিতে হতো। আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। যুবক মোবাইল কিনতে আর ঘরে ওয়াইফাই লাগাইতে, আর সারাদিন তুমি আনলিমিটেড দেখতে। একটু ভাবো, হাসো না, হাসার জন্য বলতেছি না। আমার তো মনে চায় তোমাকে দিল খুলে ভিতরে ঢুকিয়ে দিতে।
পারতাম যদি এরকম আধ্যাত্মিক শক্তি, তো যুবক গড়ে পাগল বানায় দিতাম। ডাক্তার আর কি ওপেন সার্জারি করে, আমি ওপেন সার্জারি করে ঢুকায় দিতাম ভিতরে, যাতে যুবক আজকের থেকে জান্নাতি যুবক হয়। ওর ভিতরে জান্নাতের নিশা ঢোকে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ঢোকে, যে আমি এই চেহারাটা কি করে দেখাবো, যৌবনের হিসাবটা আমি কি করে দিব। প্রথম হিসাব তো হবে যৌবনের, যৌবন কোন কাজে লাগাইবি। জীবনের হিসাব তো হবে ফিমা আবলা, জীবন কোন কাজে ক্ষয় করলি। হায় হায় হায়, বিদায় শেষ জায়গায় চলে আসছি। ভাবেন সমাধান আজকে সম্ভব। এক ফোঁটা পানি দিয়ে দোজখ নিবানো যায়, কসম খোদা। ওলামা একমত হবে, শ্বাস সমুদ্র না, শ্বাস সমুদ্রকে যদি আরো 700 কোটি গুণ বাড়ানো হয়, জাহান্নামের একটা কয়লা নিবাইতে পারবে না। আজকে এক ফোঁটা পানি দোজখ নিবানো যায়। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ থাকবে, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো ইনশাআল্লাহ। সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বিবেকমান হিসাবে মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বিবেকের অধিকারী। শুধু বিবেক না, বিবেকের সাথে সাথে বুদ্ধিরও অধিকারী। শুধু বুদ্ধি না, কোন সৃষ্টিকে আল্লাহ এই শব্দ বলেন নাই, যেই শব্দ মানুষের জন্য আল্লাহ স্বয়ং ব্যবহার করছেন। আল্লামাল ইনসানা বিল কলম, এই শব্দ আল্লাহ কোন সৃষ্টির জন্য ব্যবহার করেন নাই, একমাত্র মানুষের জন্য ব্যবহার করছেন, যে তোমাদেরকে আমি কলম দ্বারা শিক্ষা দিছি। এই শব্দ কোন সৃষ্টির জন্য আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতেন না সব কিছু মানুষকে আল্লাহ শিক্ষা দিছেন। বিদায় চিন্তা করা উচিত, সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বিবেকমান হিসাবে, বুদ্ধিমান হিসাবে, বিদ্বান হিসাবে আরেকটা জিনিস যোগ করা যায়, সৃষ্টির ভিতরে সবচেয়ে চিন্তাশীল হিসাবে। মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। আর শুধু চিন্তা ক্ষমতা দেন নাই, মানুষের চিন্তার ভিতরে জাদু আছে, জাদু, ম্যাজিক। আল্লাহ মানুষের চিন্তার ভিতরে ম্যাজিক ঢুকায়া দিছেন। যত নতুন টেকনোলজি দেখতেছেন, আর বাঁচলে যত টেকনোলজি দেখব, সব মানুষের চিন্তার বিকাশ, মানুষ চিন্তা দ্বারা বাহির করছেন। এই জন্য কোন সৃষ্টির চিন্তার বিনিময় আল্লাহ দেন নাই, দিবেনও না। কিন্তু মানুষের চিন্তার বড় বিনিময় আছে, যদি চিন্তাটা সঠিক হয়। আমি হাদিস দিতেছি, লা তাফাক্কুরু সাআ, সামান্য সময় যদি চিন্তা করলো, আর চিন্তাটা যদি সঠিক হলো, খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বৎসর বন্দেগীর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যেইখানে না পৌঁছবে, সামান্য চিন্তার দ্বারা ওইখানে পৌঁছবে। কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তার হুকুম দেন নাই, মানুষকে আল্লাহ চিন্তার হুকুম দিছেন। কোরআনে বহু জায়গায় আছে ফাফাক্কিরু, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না,
কেন আওয়াজ নিষেধ। কোরআনে আছে ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, বিলকুল পরিবেশটাকে নীরব রাখো। আওয়াজ চলবে না আমার বয়ানে, মনোযোগ দিয়ে শুনেন। কোরআনের হুকুম কিন্তু আনসিতু, বিলকুল চুপচাপ। দ্বিতীয় কোরআনের হুকুম কিন্তু ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শুনো, তাইলে কাজে দিবে, দিলে গাঁদবে। নাইলে কিন্তু একটার হিসাব মিলাইয়া দিতে পারবেন না, একটা নেয়ামতের হিসাব মিলাইয়া দিতে পারবে না। একটা নেয়ামতের হিসাব 50,000 বৎসরও মিলাইতে পারবেন না। দেখানো যাবে কোরআন দিয়া। দৃষ্টি একটা হিসাব, নেয়ামত কয়টা? আরে বলেন না, দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত? কয়টা? আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন? যুবকরা বলো কতবার দেখলো, কত জিনিস দেখলো। মিলায় কিন্তু দিতে হবে। আল্লাহর কাছে মিলানো আছে, লেখা আছে ইয়ালামু খাইনাতাল আয়ুন। তুমি যতবার দেখো আমরা সেভ করি, আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষা করেন। মিলায় দিতে হবে। আপনি ভাবছেন দুইটা ক্যামেরা দিয়ে দেখেন, কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? আরে বলেন না, দুইটা। কয়টা? 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 26। আপনি আর আমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। সামনে তাকাইতে দেরি, 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলা উঠতে দেরি করে না। মিলায়া দিতে হবে কিন্তু, নাইলে আমার কথা মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে। কথা লম্বা হবে না, অনেক হয়ে গেছে। রাত্র 11টার উপরে বাঁচতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ ঠিক না, আর বেশি ওয়াজ শুনতেও হয় না। জীবন গড়তে হইলে অল্পতেই গড়া যায়, যদি দিলে লাগানো যায়। প্রমাণ আছে, প্রমাণ। এক শব্দ দিয়ে জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এতটুক কথা দিয়ে জীবন চেঞ্জ করছেন। উনি কোনো কুতুব ছিল না, কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, দেশকে পরিচালনা করতেন, দেশের রাজা ছিলেন। শুধু এতটুক কথায় জীবন চেঞ্জ। আমি যদি তোমার বাড়ির ছাদে উট খুঁজে না পাই, তুমি রাস প্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে? এতটুক কথা দিলকে ভেদ করে চলে গেছে। সকালই রাজত্ব ছেড়ে দিছে। আমাদের সমাজকে তো দেখি ছোট একটা পথ পাওয়ার জন্য জান পর্যন্ত দিতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, বাচ্চাদেরকে এতিম করতে চায়, রক্তের বন্যা বহায় দিতে চায়, ছোট্ট একটা সামান্য পদের জন্য। উনি তো রাজত্ব ছেড়ে দিছেন। পান্নায় বড়টা আল্লাহওয়ালাদের প্রথম সারিতে ইব্রাহিম ইবনে আদহামকে দেখা যায়। প্রথম সারির ব্যক্তিত্বদের ভিতরে একজন, যার নাম ইব্রাহিম ইবনে আদহাম। কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে। মানুষ বলবে আর রহমতুল্লাহ আলাইহি পড়বে। এতটুক কথায় জীবন চেঞ্জ। মালিক ইবনে দিনার, কোন জীবিত মানুষের কথায় জীবন চেঞ্জ হয় নাই। ওনার ছোট একটা মেয়ে মারা গেছে, স্বপ্নে দেখছে। মেয়ে বাপের আঙ্গুল ধরে বলছে, বাবা এখনো কি ফিরার সময় হয় নাই? এখনো কি আল্লাহর দিকে ফিরার সময় হয় নাই? তুমি তো আমাকে হারায় ফেললে, এখনো কি তোমার বিবেকের পর্দা খোলে নাই? অথচ ওনার নাম মালিক ইবনে দিনার। টাকার পাহাড় ছিল, সোনার টাকা। বর্তমানে তো কাগজের কারেন্সি। এটা কোনো সম্পদ? কাগজের কারেন্সি বর্তমানে। ওই যুগে স্বর্ণের কারেন্সি ছিল, রূপার কারেন্সি ছিল।
পাকিস্তান আমলেও আমাদের দেশের 1 টাকার নোটগুলা সব পিওর 1 তোলা রূপার ছিল। এখন এক একটার দাম হলো 3600 টাকা। 1 টাকা 3600 টাকা। আছে, নিয়ে আসেন, আমি কিনা নিব। মালিক ইবনে দিনার এতটুক কথায় জীবন চেঞ্জ। আওয়াজ করেন না, শুনেন, ভালো মতে লম্বা হবে না, দিলে লাগলে জীবন চেঞ্জ হয়ে যাবে। ভাবেন এত বড় ক্ষমতা দিল, সারাদিন আসল কথায় চলে যায়। সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু, ভাবেন কতটুকু ভোগ করি, আর সারাদিন আল্লাহ আল্লাহ করি কতটুকু। যুবকদেরকে বলতেছি, তুমি সারাদিন আল্লাহর ভোগ করো কতটুকু। সব বাদ দিলাম, আল্লাহর যৌবনটা তো ভোগ করো। যৌবনটা কে দিছে? আরে বলো, কে দিছে? যৌবনের চেয়ে দামি কোনো জিনিস আছে নাকি? মানুষের জীবনের সবচেয়ে দামি পিরিয়ড কোনটা? কোনটা? হ্যাঁ, সবচেয়ে দামি সময় যৌবন। মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস যৌবন। ওটাই তো যুবককে দিছে। ও কয়বার আল্লাহ আল্লাহ বলে ডেলি, এতটুকু শুধু ভাবো। কিয়ামতের দিন তো সর্বপ্রথম বলবে, মা লা ইয়াজাল কদম আবদ, পাও তো হেলাইতে দিবে না, দাঁড়া তো কড়ায় রাখবে। প্রথম প্রশ্ন হবে, আন শাবাবিকা ফীমা আফনা, বল যৌবন কোন কাজে লাগাইছিস? আমার সমাজের যুবক তো বলবে সারাদিন ইন্টারনেটে লাগাইছি। যুবকের যৌবন তো ইন্টারনেটের ভিতরে, ইন্টারনেটের মাধ্যমে মাটিতে মিশতেছে। ওরা তো জানি না ওদের যৌবন কিভাবে মিশতেছে, ওদের ভিতরে অ্যানালাইসিস নাই। ওরা বলবে ইন্টারনেটে আবার যৌবন যায় কি করে? কসম খোদা, যাক না গাজীপুরে কোনো প্রফেসরের কাছে, যা ভালো ডাক্তার প্রফেসর, বলে যা বলো আমি ইন্টারনেটে এটা এটা দেখি, ডাক্তার আমার কথার সাথে একমত হবে। যৌবন তো মাটিতে মিশতেছে ইন্টারনেটের কারণে। ও আজে বাজে জিনিস সারাদিন দেখতে থাকে, ওর যৌবন লস হইতেছে, ও জানে না। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যুবককে, বল যৌবন কোথায় কাটাইছিস, কোথায় বিলীন করছিস, কোন জায়গায় লাগাইছিস? একটু ভাবেন, এতটুকু কথাই ওয়াজের জন্য যথেষ্ট। আমি আল্লাহর ভোগ করি কতটুকু, সারাদিন আল্লাহ আল্লাহ বলি কতটুকু। বাইপাসের তো কোনো সুযোগ নাই। কোরআন তো এটাই বলে, আইনাল মাফার, তুমি ভাইগা কোথায় যাবে? কোথায় ভাইগা যাবে? ইল্লা বি সুলতান, আল্লাহ বলে আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না। আরেকটা বলছে, আনা মাকুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে। দূরত্ব কতটুক এটাও বলে দিছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রবের চেয়েও কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। আর আমি যদি তোমার সঙ্গে না থাকি তো তুমিও থাকবে না। আপনি জানেন না আপনার ভিতরে আত্মাটা কি জিনিস? এটা আল্লাহর একটা পাওয়ার। কি কি আল্লাহর কি কোন পাওয়ার? আল্লাহর সবচেয়ে সুপার পাওয়ার। এটি আল্লাহ ইঙ্গিত দিছে, ওয়াযাতু আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লা, আমি আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। আল্লাহর আরদি ফাস্তাকাররা, জমিনে রাখতে দেরি, বাসমান হইতে দেরি হয় নাই। আল্লাহর জিবালি ফারসা, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্যারাগ হইতে দেরি হয় নাই। আল্লাহর উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, ও ফাইটা বাহির হইতে দেরি হয় নাই। আল্লাহ সাহাবি ফাআমতারা, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। আল্লাহর বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারা, নদী নালার উপরে রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় নাই। হায় হায়, ও মানুষ, বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানির উপরে রাখতে দেরি,
মৃত্যুর মতো সৃষ্টির সেরা মানুষ হয়ে বাহির হতে দেরি হয়। আপনার আমার অস্তিত্ব কি, আসল কি? বিদঘুটে দুর্গন্ধময় পানি, সবচেয়ে নিকৃষ্ট, নাক ছিটকানো পানি, নাক ছিটকায় ওই পানি। বিদায় চিন্তা করেন, মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গাজীপুরের মানুষ সকালবেলা তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর আমি চিনি এক ফোঁটাও হইতে হবে না। হাদিস বলে মাছির মাথা পরিমাণও যদি চোখের কোণায় উদিত হয়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, চক্ষু জাহান্নামের উপরে হারাম। এই শরীর আর জাহান্নামে যাবে না। আজকে সমাধান অনেক সহজ। যতদিন এটার ভিতরে আত্মা আছে সমাধান সহজ। যতদিন আমি বেঁচে থাকবো সমাধান সহজ। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সহজ। আমাদের নবীজি শুধু মুখ দিয়ে বলাটাকে কবুল করার নাই, আরো আগে করাইয়া দিছেন। শুধু বাক শক্তি আলার দিকে তাকান নাই। নবীজি বলছে আমার উম্মত যদি হাত উঠাইতে না পারলো, বলছে মুখ দিয়ে বললেই হবে। বলছে মুখ দিয়েও যদি না বলতে পারলো, বলছে ইশারা করলে হবে। বোবা যারা, ওরা মুখ দিয়া বলতে পারে না, ওরা কি করে? কি করে? আরে হুজুররা কি বলে? কি করে? কি কি? এটাই ওর কলেমা। এই পর্যন্ত মঞ্জুর করাইছেন। বিদায় আমার কথা শেষ জায়গা আবারও আসছি। বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু। প্রস্তুতি নিতে রাজি? রাজি? সবাই মনে হয় রাজি না। কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে প্রথম তওবা করতে হবে। বলেন আল্লাহ তওবা করলাম। নামান তওবা তো এই উম্মত কি দিছে আল্লাহ। আর দুটা কাম করতে হবে। পারবেন? পারবেন? কন্টিনিউ পারবেন না ভুলা যাবেন? যুবক ভুলা যাবে? ভুল না, বড় পস্তাবে। ওই দিন মনে উঠবে তোমার খুব। কোরআন বলে খুব মনে উঠবে। ওই দিন মনে হবে। কোরআন বলে ওই দিন মনে উঠবে। প্রত্যেকে ওই দিন মনে করবে, কিন্তু ওই মনে করা কোনো কাজে দিবে না। এই জন্য দুটা কাজ কন্টিনিউ করি। সারাদিন কি করলেন এটা আমার বিষয় না। আমাকে চৌকিদার বানায় আল্লাহ পাঠায় নাই। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানায় পাঠাই নাই। দারোগার কাম হলো মানুষের দোষ খুঁজে বাহির করা, চৌকিদারি করা। আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। আমাকে তো আল্লাহ আপনাদের পাও ধরার জন্য পাঠাইছে। আমি পাও ধরতে থাকবো। সারাদিন কি করলেন আমার বিষয় না। আমার বিষয় হলো ঘুমানোর সময় আপনি হাত উঠায় ঘুমাইলেন কিনা। প্রতিদিন যখন ঘুমাবেন আল্লাহর কাছে মাপ চায় ঘুমান। হাতটা উঠান আর বলেন আল্লাহ মাফ করে দিয়েন। পারবেন? কন্টিনিউ পারবেন? 6 মাস করে দেখেন, আপনি আমাকে খুঁজবেন। আমার বিশ্বাস মনের কথাটা বলার জন্য খুঁজবেন। বলবেন হুজুর মনে শান্তি আসে না। আপনারা না বলা পর্যন্ত কি শিখাইলেন, কি করতে শুরু করলাম, আল্লাহ কি দেখাইতেছে, আল্লাহ আপনাকে দেখাবে। আমার বিশ্বাস আপনি খুঁজবেন আমাকে। নাম্বার খুঁজবেন, খুঁজবেন, এটা গ্যারান্টি দিলাম। ফোন পাইতেছি বিদায় বলতেছি, নাইলে বলার ইচ্ছা ছিল না। প্রতি মাসেই ফোন আসে, যুবকেরও আসে, বৃদ্ধেরও আসে। হুজুর কি শিখাইলেন, আমি কন্টিনিউ করতেছি। সারাদিন কি করলেন এটা আমার বিষয় না। আমাকে চৌকিদার বানায় পাঠায় না।
যুবক, সারাদিন তুমি কোথায় গুলটা মারলা, এটা আমার বিষয় না। গুলটা মারা বোঝো? ডাকায়া শব্দ কোথেকে বুঝবা? থাকো তো গাজীপুর, এটা ডাকায়া শব্দ। সারাদিন তুমি কি করলা আমার বিষয় না। ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইলা কিনা এটা আমার বিষয়। আল্লাহর কাছে মাপ চাইলা কিনা। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, চির নিদ্রা হয়ে যাবে, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে, মাপ চাবে। কোরআনে আছে 1000 বৎসর পর্যন্ত চিৎকার দিবে, 1000 বৎসর পরে আল্লাহ জবাব দিবে না, মাধ্যম দিয়ে জবাব দিবে। এই অবস্থায় থাকো, আজ থেকে তোমার আওয়াজ করা, শব্দ করা শক্তিটা আমরা হরণ করে নিলাম। কসম খোদা, শব্দ করতে দিবে না। ইয়াউমা নাখতিম, মুখের ভিতরে সিল গালা লাগায়া দিবে। থাকো এই অবস্থায়। আমরা প্রতি রাত্রে তোমাকে ডাকতাম, আমরা ডেলি 5 বেলা তোমাকে ডাকতাম। কয় বেলা? আরে বাংলায় প্রবাদ বাক্য এটা গাজীপুরও আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুর শাশুড়িও পছন্দ করে না জামাই নিত্য আসুক। নিত্য বোঝেন কি? প্রতিদিন আসুক, এটা পছন্দ করে না। অথচ এই বাড়ির মেয়ে ওর কাছে, বরণ পোষণ ওর কাঁধে, কলিজার টুকরা ওরে উঠায় দিয়া দিছে। মেয়ে মা বাবার কলিজার টুকরা হয়, চোখের মনি হয়, মা বাবার জান হয়, জান। যার মেয়ে নাই ও কোত্থেকে বুঝবে? যার মেয়ে আছে ও বোঝে মেয়ে কি জিনিস। কি সত্য তো? হ্যাঁ, মেয়ে উঠে দিচ্ছে, কিন্তু জামাই ডেলি আসুক এটা পছন্দ করে না। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে নিজের ঘরে। আল্লাহ বলে, তোকে ডেলি আমার ঘরে ডাকতাম। তোর আত্মীয় স্বজনও তো ডেলি তোকে ডাকতো না। তো শ্বশুর বাড়ি এলাও তো ডেলি গেলে জুতা দেখাইতো। শাশুড়িও কইতো কোন বিপদে পড়লাম, শ্বশুরও বললো কার পাল্লায় পড়লাম, শালা শাড়িলেও বলতো আর বাদান্না খুঁজা পায় না। কত শব্দই তো ব্যবহার করে, ঠিক না? সমাজ বলতো গরজামাই, নইলে ডেলি যায় গিয়ে লেগা। ওর কি বাড়ি ওর নাই? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কয়বার? হ্যাঁ, হায় হায়, 5 বার ডাকার পরেও সুতা পরিমাণ ইজ্জত কমায় নাই। বরং হাদিসে বলছে, ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। 5 বার কেন, 500 বার। যতবার আসবি ততবার সম্মানের মালা পরাবো। ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আমাদেরকে বলে দিছে, যাকে বেশি বেশি আমার ঘরে আসতে দেখো তোমরা বলে দাও ইমানদার। তোমরা সার্টিফিকেট দিয়ে দাও ইমানদার, তোমাদেরটাই আমি গ্রহণ করব। হাদিসে কুদসিতে আছে, মানুষ যার ব্যাপারে ভালো বলে, আল্লাহ বলে ইন্নী আ'লামু বিহি, এই ব্যক্তির ব্যাপারে আমি তোমাদের চেয়ে ভালো জানি। তোমরা ওর কি জানো? আমি তো লুকানোটাও জানি। কিন্তু আল্লাহ তারপরে বলে, তারাক্তু ইলমি, আমি আমার জানা বাদ দিয়ে দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী গ্রহণ করলাম। বলো বলো, আল্লাহ বলো লিখে দেয়। সকাল বিকাল যে মসজিদে আসে, বলে দিছে বাশশিরিল মাশাইনা ফিদ-দুলা ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম। কিয়ামতের দিন উঠছে বড় আলো কেউ পাবে না। ও চতুর্দিকে আলো আর আলো। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওর চতুর্দিকে আলো আর আলো। আল্লাহ বলছে, তোমরা ওরে সুসংবাদ শোনায় দাও। হায় হায়, 5 বেলা ডাকে। কয় বেলা? কেন ডাকে? নামাজ। জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার পিচ্চি আমার লোক একমত হবে। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি সালাত।
নামাজ জান্নাতের চাবি। 19টা রেখা দিলাম, একটা বললাম, আরো 19টা আছে। এই জন্য মসজিদে ডাকে। 90% মানুষ নামাজ পড়ে না, 90% যুবক পড়ে না, 90% হাটওয়ালারা পড়ে না, বাজারওয়ালারা পড়ে না, অফিসওয়ালারা পড়ে না, আদালতওয়ালারা পড়ে না, মেইলওয়ালারা পড়ে না, ফ্যাক্টরিওয়ালারা পড়ে না, রোডওয়ালারা পড়ে না, ঘাটওয়ালারা পড়ে না, বাড়িওয়ালারা পড়ে না, ঘরওয়ালারা পড়ে না। সবাই কি বলে ব্যস্ত, কি অথচ কিতাবে লেখা আছে মৃত্যু লগ্নে ফেরেশতা প্রথম এসে একটা চিৎকার দিবে, আইনাল ইশতেগাল। তুই না ব্যস্ত বলতি, আমরা চলে আসছি, বল তোর ব্যস্ততা কোথায়? হায় হায়, আসামিকে টোকাইতে টোকাইতে যখন পুলিশ পায় তো 2টা পাছার মধ্যে লাগায়া বলে, কই ভাগবি বল, ধরা ফেলছি, ভাগবি কই বল, কোথায় বেগে যাবি, আর ধরা তো ফেললাম। ফেরেশতা এসে প্রথম চিৎকার দিবে, আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বড় ব্যস্ত বলতি, আল্লাহ 5 বেলা ডাকতো, তুই না বলতি আমি ব্যস্ত, বল ব্যস্ততা কোথায়? তারপরে চিদের ঠেলায় সুতাটা টান দিবে, রুটা বাহির করে নিয়ে আরেকটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল। আপনারা তো দেখেন না হাজরা মউত, আপনারা দেখেন না ইয়ামানের একটা শহর, মদিনা মুনাওয়ারা যেখান থেকে পড়ায় 1000 কিলোমিটারের সমান, আরো বেশি। মেয়ে হাজরা মউত থেকে মদিনা মুনাওয়ারায় গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে, বেটি এত বড় রাস্তা অতিক্রম করে আসলি, বল মানুষকে কেমন পাইলি? সমস্ত মেয়েরা যেন একমার পেটের বোন, সমস্ত পুরুষ যেন একমার পেটের ভাই। এত দূরত্বের রাস্তা তোর কাছে কেমন মনে হইলো? বলে, কান্নি ফি বাইতিন, আমি যেন একটা বাড়ির ভিতরেই ছিলাম। খারাজতু মিন গুরফা, একটা কামরার থেকে বাহির হইছি। ও দাখালতু ফি গুরফা, মানে হলো আরেকটা কামরার ভিতরে আমি ঢুকলাম, এরকম নিরাপদ থাকছি। তোমাদের পায়ে হাত দিয়া বলি আমি, আল্লাহ বলতেছে, লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবক জমিনে না থাকতো, যে নিজেকে লজ্জাপতির মতো আমার ভয়ে গুটায় নিছে আর আমার বন্ধুর রঙে রঙিন হয়ে গেছে, ওই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, যুবকগুলার জন্য পারি না। এতটুক কমসে কম করি, এতটুক যে আজান দিতে দেরি, এইখানের কেউ নামাজ থেকে ভাগতে, নামাজের দিকে ভাগতে দেরি করে না। এইখানে একজনও বেনমাজি নাই। যদি এতটুকু মুসলমান করতো আজকে যে কেউ বেনমাজি নাই, তাহলে আমার মনে হয় আজকে 60 লক্ষ মানুষ ডেলি চিৎকার দিতেছে, ডেলি। কারো চোখের পানি 24 ঘন্টায় বন্ধ হয় না, আমার বিশ্বাস। ওদের সাথে সাথে আমাদেরও বন্ধ হয় না। হাত উঠাইলেই কান্না আসে, নেটে দেখলেই মন বুক ফাইটা যায়। 60 লক্ষ মানুষের চোখের পানি বন্ধ হইতেছে না, সারা দিন আল্লাহ আল্লাহ চিৎকার দিতেছে। কিন্তু আমি যদি ইতিহাস দেখি তো দেখি একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও খোলা তরবারি হাতে। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে। কয়জনের জন্য? আমি উলামাদের সামনে প্রমাণ দিব, একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও চতুর্থ আকাশ থেকে, খোলা তরবারি হাতে। অথচ 60 লক্ষ চোখের পানি ঝরাইতেছে। মানুষের 24 ঘন্টা চোখ দিয়া পানি ঝরতেছে।
চোখের পানির সাথে সাথে রক্ত ঝরতেছে। মাটিও মনে হয় বলতেছে, মালিক, রক্ত আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ আমার নাই, আমার আর রক্ত পেটে নিতে মনে চায় না। আর কত রক্ত আমি পেটের ভিতরে ছুপাবো, লুকাবো? আমার কথা একটু ধ্যান দিয়া বুঝেন। আর কত রক্ত আমি আমার পেটের ভিতরে, মাটির পেটের ভিতরে লুকাবো? চোখের পানি তো ঝরতেছে, রক্ত ঝরতেছে, কিন্তু আমি তাকাইলে দেখি, ইতিহাসের পাতা দেখলে দেখি, একজনের জন্য ফেরেশতা আসতেছে, কিন্তু ৬০ লক্ষের জন্য কোনো ফেরেশতা এখন পর্যন্ত আসে নাই। আমি প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ডাকাতের হাতে পড়ে গেছেন। ছলে কলে কৌশলে সাহাবী রসুলকে ডাকাত নিয়া জঙ্গলের ভিতরে আটকায়া দিছেন। বলছে, তোমার মাল নিব। বলছে, নাও, আপত্তি নাই, আমাকে ছেড়ে দাও। বলছে, আমি তোমাকে ছাড়বো না। তুমি কি চোখে দেখো না এখানে লাশ বিক্ষিপ্ত পড়া আছে? এই লাশগুলা কি প্রমাণ করে না যে আমি তোমাকে ছাড়বো কি ছাড়বো না? বলছে, আমি তোমাকে ছাড়বো না, হত্যা করবো। বলছে, আপত্তি নাই, করো, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে, 2 রাকাত নামাজ পড়তে দিবে? 2 রাকাত নামাজ পড়তে দিবে? বলছে, পড়ানে। এই লোকগুলো পড়ছিল, কারো নামাজে কোনো কাজ দেখাইতে পারে নাই। তো সাহাবী রাসূল 2 রাকাত নামাজ পড়া ভয়ে ভয়ে যখন সালাম ফিরাইছেন ডাইন দিকে, সালাম প্রথম ইমাম সাহেব ডাইন দিকে ফিরায়, তো দেখে ডাইন পাশে এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে, তুমি কে? তো বলছে, ওয়া রে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা তুমি, আবার তুমি জিগাও তুমি কে? ডাইকা তো তুমি আনলা, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বলছে, কখন ডাইকা আনলাম? বলে, তুমি কি সেজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? লম্বা দোয়া, চলেন আপনাদেরকে শোনাই দেই। ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগিস আগিসনি। বলে, তুমি যখন ইয়া মুগিস আগিসনি বলে চিৎকার দিছো প্রথমবার, 7 আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতাদের মুখে চিৎকার ছিল, আল্লাহ, বিপদগামী কোনো ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, জাপায়া পড়তে দেরি করব না। তো আল্লাহ আমাকে নির্বাচিত করছেন, আর কাউকে না। বলছে, সবার প্রয়োজন হবে না, একজন গেলেই হবে। তা আমি নির্বাচিত হয়েছি। দ্বিতীয়বার যখন তুমি ইয়া মুগিস বলে চিৎকার দিছো, তা আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় একবার যখন চিৎকার দিছ, তো আমি তোমার পাশে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায় দিছি। ওই যে দেখো লাশে আগুন জ্বলতেছে। সাহাবী রাসূল হাসি দিয়া বলতেছে, এটা আমার বৈশিষ্ট্য? বলছে, না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি তার জন্য জীবিত থাকব, আর তার ডাকে আমি 4th আকাশ থেকে ছুটে আসব। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক, আজকে তো 60 লক্ষ চোখের পানি জড়াইতে 24 ঘন্টা ওদের চোখের পানি ঝরতেছে, জমিন পর্যন্ত রক্ত নিতে এখন দ্বিধাবোধ করতেছে যে আমি আর কত রক্ত জড়িত লাশ আমার পেটে নিব। মাটি মনে হয় এটা বলতেছে। ইতিহাস তাকাইলে দেখি একজনের জন্য ফেরেশতা পাঠাইতেছ, কিন্তু 60 লক্ষের ফেরেশতা কোথায়? কিন্তু আল্লাহ তো আমাকে বলে, ওরা আমাকে ভালোবাসে বটে, কিন্তু আমি ডেলি 5 বার ডাকি, তুই আমাকে বল কয় % মুসলমান আমার কুদরতি পায়ে আইসা মাথা রাখে। অথচ আমি তো তোদের জন্যই
তুর পাহাড় যখন আমি দেখছি, তুর পাহাড় 2010-এর কাহিনী বলতেছি, 15 বছর হইতে চলল। ওই সময় আমার মনে উঠছিল, মনে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, আপনি কারোর সাথে কথা বলবেন? তা আল্লাহ বলে, মুসা জানো তুমি কোথায়, আমি কোথায়? আপনি পাহাড়ের চূড়ায় হবেন, আমি নিচে হবো। দূরত্ব তো এতটুকুই হবে, ঠিক না? কেন কথা তো তোর পাহাড়ে হইতেছে, ঠিক না? হ্যাঁ, এতটুকুই দূরত্ব, ঠিক না? আবার কয় জি। আল্লাহ বলে, তুমি তো ভাবতেছো যে আমি চূড়ায়, তুমি পদদেশে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা। বলছে কয়টা? 70,000 পর্দা। আমি ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, ওরা আমার সাথে কথা বলবে, আমি ওদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। পর্দা থাকবে না। আরে বলেন না, কোনো পর্দা থাকবে না, না 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 না, কোনো পর্দা থাকবে না। এই জন্য মুসল্লি যখন সেজদায় যায়, হায় হায় হায়, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। মুসল্লি উনাজি রব্বা, বুখারী শরীফ, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কথা আল্লাহ বলে, এই সুযোগ দিলাম ওদেরকে, বল শতকরা কয়জন মসজিদে আসে? বলেন আপনারা কয়জন? আমি 60 জায়গায় চলে আসছি, কয়জন মসজিদে আসে? শতকরা 90 জন আসে না। তাইলে প্রথম কথা ছিল যে দাবি তো করি মাথায় হাত দিয়া, বুকে হাত দিয়া, কোরআনে হাত দিয়া, মনের থিকা, বড় গলায়, সন্তানের মাথায় হাত দিয়া আল্লাহকে ভালোবাসি, কিন্তু 24 ঘন্টা বুক করি ওই আল্লাহটা, কিন্তু ওই আল্লাহকে মানি তো মানি কতটুকু? কালকে যে চলে যাব, এই আল্লাহকে চেহারাটা দেখাবো কি করে? বলেন, কোরআনের উত্তর দিব কি করে? লা তুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, তো জবাব দিব কি করে? ওই জান্নাত মিলবে কি করে? দ্বিতীয় 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 রসুলকে ভালোবাসি, ঠিক না? না বাসি না? কে কে বাসি? পাক্কা মনের থিকা? নামান নামান নাম। দাবি করলে কি হবে? যদি রসুল কি ভালোবাসতে যুবক, তাহলে তোমার চুলের স্টাইল এরকম হইতো কেন? তোমার পোশাক আশাক এরকম হইতো কেন? আমার সমাজের মা বোন বেপর্দা চলতো কেন? মেয়েরা বেপর্দায় ঘুরতো কেন? মুসলমান উম্মতে মুহাম্মাদি। একটা কথা শুধু বলে দিতেছি, একটা কথা বলে গুছায় আনতেছি কথা। দাবি তো করি রসুলকে ভালোবাসি, কিন্তু আদর্শে আদর্শবান হইতে রাজি না। আমি বুখারী শরীফ থেকে দেখায় কথাটা শেষ করতেছি। রাত্র 11টা বাজতে চলছে, আর লম্বা করতে চাইতেছি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুনিয়া বলে কবরের প্রশ্ন 3টা। কয়টা? কয়টা? আমিও বলি 3টা, কিন্তু কবরের মৌলিক প্রশ্ন একটা। আসল প্রশ্ন, আসল প্রশ্ন, আসল প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটার ভিতরেই 3টা, একটার ভিতরেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন,
কবরে যাওয়ার পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো যেই নবীর উম্মত বানায়া তোমার কাঁধে আমি 4 স্টার দিছি, 4টা স্টার দিছি তোমার কাঁধে, 4টা স্টার, মেজর জেনারেলের কাঁধে 4টা স্টার থাকে, তোমাকে আমি মেজর জেনারেল বানাইছি, 4 স্টারওয়ালা বানাইছি। প্রথম স্টার কুনতুম খায়রা উম্মাহ, দ্বিতীয় স্টার উখরিজাত লিন্নাস, তোমাকে আমি মানব জাতির কল্যাণের জন্য পাঠাইছি। তৃতীয় স্টার হইল হুয়াজতাবাকুম, তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি। চতুর্থ স্টার হইল শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে রাজ সাক্ষী হিসাবে নির্বাচিত করছি। যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে আমি এতটুকু মূল্যায়িত করছি, মূল্যায়িত বোঝেন তো, তোমাদের জীবনকে সময়কে এতটুকু মূল্যবান বানাইছি, এক রাত্রই 83 বৎসর। কি মনে হয় ভুল বলতেছি, ঠিক না? কি এক রাত্র 83, আরে 83,000 বললেও কম হবে। কোরআন তো বলছে খায়রুম মিন আলফি শাহর, এই জন্য আমি 83 বলতেছি, খায়ের বাদ দিয়া বলতেছি। আর যদি খায়ের মিলায়া বলি তাহলে 83 লক্ষ বললেও ভুল হবে না, আমি উলামাদেরকে মিলায়া দিতে পারবো। এক রাত্রের বিনিময়ে তোমাদেরকে আমি 83 বৎসরের ইবাদত দিতেছি। যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে কবরের প্রথম প্রশ্ন, ওই বন্ধুটুকু রঙিন ছিল। আজকে 90% না 99% আমার সমাজের লোক বিজাতির রঙে রঙিন, রঙে রঙিন, খ্রিস্টানের রঙে রঙিন, হায় হায় বিজাতির রঙে রঙিন। সাফারি স্যুট পরা, তারপরে ফাতিহা পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আবার জোরে আমিনও বলে। হায় হায়, আল্লাহ বাঁচায়া দিছে, নাইলে ফেরেশতা ওই সময় চটকনা দেওয়া দরকার ছিল যে তুই তো পয়রা রইছস লেবাস, আবার তুই বলতেছস কি কইরা যে ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান। চটকনা যে দেয় না, এটাই শুকরিয়া আদায় করি। উচিত ছিল চটকনা দেওয়া। বলবে ফেরেশতা কই থেকে আইসা দিবে? আরে তোমার সাথে তো আছে 20 জন ফেরেশতা, 24 ঘন্টা আমাদেরকে গার্ড দেয়, গার্ড। দিনে 10 জন, রাত্রে 10 জন। ওই যেডি আমাদেরকে গার্ড দিতেছে ওডি একটা চাট উঠায়া মারা উচিত ছিল। 90 জন, সব বিজাতির রঙে রঙিন। যদি রঙিন না হইতো তাইলে পহেলা বৈশাখ আমার দেশে এরকম হইল কেন? অতীতে এরকম হইতো কেন? যাক, এই বছর তো একটু নতুন রূপ পাইছে, ঠিক না? অতীতে তো দেখা আসছি কি মঙ্গল শুভ, মঙ্গল শুভ যাত্রা, মনে ডিকশনারি পড়েন টরেন না, ঠিক না? শিরক করবে আর তোমাকে আল্লাহ চুমা দিবে, ঠিক না? মঙ্গল শুভ যাত্রা, এই শব্দটাই তো শিরক দিয়া বড়া। একটু আগে না হুজুরে ওয়াজ করতেছিল, এটা তো শিরক দিয়া ভরা। কি দিয়া ভরা? 100% শিরক। এখনো যে পালতেছে, শুকরিয়া আদায় করেন। আমাদের কারণে, বন্ধুর কারণে পালতেছে। বন্ধু একদিন কানতে কানতে বইলা ফেলছে, কোরআন উঠাইলেই তো দেখি, অতীতের কাহিনীগুলা দেখলেই তো দেখি সমস্ত উম্মতকে আপনি সমূলে সাইজ করে দিছেন, ধ্বংস করে দিছেন। আমার উম্মতকেও কি সমূলে ধ্বংস করবেন?
আর এই কথাটা জিজ্ঞাসা করছে চোখে পানি নিয়া, কানতে কানতে জিজ্ঞাসা করছে, আল্লাহর রহমতে জোশ চলে আসছে, বলছে বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব 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 না। আর করব তো করব কি করে, আপনি তো ওদের মাঝেই থাকবেন। আমাদের নবীজি কাদের মাঝে আছে? কোথায়? মদিনা, মদিনা মুনাব্বারা আছেন না নাই? নাইলে জান কি লেগা আছে না নাই? আমাদের মাঝে না? না আমাদের মাঝে না, মুসলমানদের মাঝে আছেন তো। কোথায়? রওজায়ে আতহারে জিন্দা, কি হায়াতুন নবী, হায়াতুন জিন্দা, রওজায়ে আতহারে জিন্দা আছেন কই? আমাদের মাঝে। কোথায়? মদিনা মুনাব্বারা। আপনি ওদের মাঝে থাকবেন, সমূলে ধ্বংস করব তো করব কি করে। এই জন্য বেঁচে গেছি, নাহলে দাবি তো করি মোহাব্বত করি, কিন্তু রং সব বিজাতির। যুবক, তোমাদের অনুষ্ঠান হিসাবে তোমাদের পায়ে হাত দিয়া বলব, আমার বিশ্বাস তোমরা যদি রঙিন হয়ে যাও, আমি একটা প্রমাণ দিয়া বলবো, অতীত 16 বছর আমরা দেখছি কেউ স্বপ্নেও ভাবতে পারে না যে নামাবে। স্বপ্নেও যদি ভাবতো তো বর্তমান বিজ্ঞানী টেকনোলজির দ্বারা ওইটাকে বাহির করে নিয়ে যেত। ঘুমের থেকে উঠার আগে হ্যান্ডকাপ নিয়ে মাথার কাছে দাঁড়ায় থাকতো, যে ঘুমেরতে জাগার সাথে সাথে পড়ায়া দিন, ঠিক না? কিন্তু তোমরা নামতে দেরি, আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে না। এইটাই আমার বিশ্বাস বাড়ায়া দিছে, যে তোমরা যদি রসুলের রঙে রঙিন হও, তাহলে আমার জাতি আল্লাহর রসুলের রঙে রঙিন হতে বাধ্য। আর রসুলের রঙে যদি রঙিন হইলা, তাহলে আমার বিশ্বাস তোমাদের সাথে লড়বে তো দূরের কথা, তোমাদের দিকে কেউ আঙ্গুল উঠানোর পর্যন্ত সাহস পাবে না। যদি উঠায় যদি উঠায় যদি উঠায় যদি উঠায়, তাহলে আমি গ্যারান্টি দিব তোমাদের লড়তে হবে না। আল্লাহ বলে আমি লড়ার জন্য নাইমা চলে আসবো। ফেরেশতা তো আসবে আসবে, আমিও আসবো, আমিও 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 আসবো। মান আদালি ওয়ালিয়ান আদানতুহু লিল হারব। আর রসুলের রঙের যত বেশি রঙিন, তত বেশি আল্লাহর অলি, তত বেশি আল্লাহর। আর যুবক অলি তো অন্যরকম, বুড়া অলি অন্যরকম, যুবক অলি, যুবক অলি, বুড়া অলি। বুড়া অলির চেয়েও কয়েকশো গুণ বেশি উপরে হইল যুবক অলি। যদি না হইতো তাহলে এই হাদিসে কুদসি কেন হইতো? আমি হাদিসে কুদসি দিতেছি। আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবক জমিনে না থাকতো, যে নিজেকে লজ্জাপতির মতো আমার ভয়ে গুটায় নিছে আর আমার বন্ধুর রঙে রঙিন হয়ে গেছে, ওই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, যুবক গুলার জন্য পারি না। বলো যুবক, তোমার দাম কত? বেলু কত? কার কাছে? আল্লাহর কাছে। পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ ছাড়বো না,
আর রসুলের রঙে রঙিন হব। বিশেষ করে আমি এই সংগঠনকে বলবো, তোমরা ৭৫ জন আছো, তোমরাই আগে রঙিন হয়ে দেখাও। তোমরা যদি রঙিন হও তা আমার বিশ্বাস তোমাদের দেখা দেখি এই এলাকার যুবকরাও তোমাদের রঙে রঙিন হবে। তখন আর প্রশাসনের বলতে হবে না। আজকে আমাদের প্রশাসন চিৎকার দেয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রব্বে কাবার কসম, আমার রসুলে, আমার নবীজির রঙে, আল্লাহর বন্ধুর রঙে যখন রঙিন হবে, আর কোনো বিষয়ে কারো ঘোষণা করার প্রয়োজন হবে না। বরং আমার তো বিশ্বাস এই রোড দিয়া মাদক ক্যারি করে যাওয়ারও সাহস হবে না। এই এলাকায় কারো গুনাহ করার সাহস হবে না। মেয়েরা হাইটা যাবে রাস্তা দিয়া, কারো চোখ তুলা তাকানোর সুযোগ হবে না। প্রমাণ আছে দুনিয়াতে, প্রমাণ। আপনারা তো দেখেন নাই হাজরা মউত, আপনারা দেখেন নাই ইয়ামানের একটা শহর। মদিনা মুনাওয়ারা যেখান থেকে পড়ায় 1000 কিলোমিটারের সমান, আরো বেশি। মেয়ে হাজরা মউত থেকে মদিনা মুনাওয়ারায় গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে, বেটি এত বড় রাস্তা অতিক্রম করে আসলি, বল মানুষকে কেমন পাইলি? সমস্ত মেয়েরা যেন একমার পেটের বোন, সমস্ত পুরুষ যেন একমার পেটের ভাই। এত দূরত্বের রাস্তা তোর কাছে কেমন মনে হইলো? বলে কান্নি ফি বাইতিন, আমি যেন একটা বাড়ির ভিতরেই ছিলাম। খারাজতু মিন গুরফা, একটা কামরার থেকে বাহির হইছি। ও দাখালতু ফি গুরফা, মানে হলো আরেকটা কামরার ভিতরে আমি ঢুকলাম। এরকম নিরাপদ থাকি। তোমাদের পায়ে হাত দিয়া বলি আমি, এছাড়া আল্লাহর রহমতটাই না আনা যাবে না। রক্তের পরে রক্তর বন্যা বয়া যাবে, কিন্তু ফেরেশতা নাইমা আসবে না। ফেরেশতা নাইমা যতক্ষণ পর্যন্ত বন্ধুর রঙে রঙিন না হয়। আল্লাহর একটা হুকুম শুধু আমি বললাম, 5 ওয়াক্ত নামাজি না হই। তওবা কইরা 2টা করতে রাজি আজকের থেকে? কেননা কালকে আল্লাহর কাছে যায় চেহারাটা দেখাইতে হবে, সমস্ত নেয়ামতের হিসাব দিতে হবে। কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে, বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি। আমি বন্ধুর খাতিরে তোকে কিনা দিছি, তোর মর্যাদা কোথায় না উঠাইছি, উচ্চ শিখরে নিয়ে গেছি। সমস্ত উম্মতকে তোর সামনে আমি জলাঞ্জলি দিয়া দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য চলেন আজকে মনের থেকে তওবা করি। কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? হ্যাঁ, নামান। তৃতীয়, আজকের থেকে আল্লাহর রসুলের রঙে রঙিন হবে। হ্যাঁ, যুবকরা কি বলে? পাক্কা? হ্যাঁ, সত্য? কোন সহজ? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মতো কপাল দুনিয়ায় আল্লাহ কাউকে দেন না। যেই দেশের কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, আল্লাহর সৈনিক পাওয়া যায়, সৈনিক। হক্কানি আলেম কদমে কদমে পাওয়া যায়, প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায়, প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায়। এরকম পরিবেশ দুনিয়ার কোন দেশে নেই।
শুধু রাস্তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কয়টা মাদ্রাসা? কন্যা, আরে ওই মেন রোডের থেকে ঢুইকা এই মেন রোড পর্যন্ত বাইরেতে কয়টা মাদ্রাসা? দুই পাশে। দুর্মিয়া